এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া সর্বনিম্ন ২০০০ টাকা বাড়িয়েছে সরকার। এদিকে সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। তারা সর্বশেষ এখন কি বলছেন, কি দাবি করছেন, শহীদ মিনারে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, শিক্ষকরা যে আন্দোলন করছেন সেই দাবিতে তারা আজকে অষ্টম দিনের মতো এখানে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আছেন। কেউ কেউ এখানে অনশন করছেন আর বাকিরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে ৩টায় তাদের ভুখা মিছিলের কথা রয়েছে। যাই হোক, তারা তাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার দাবিতে তারা মূলত এখানে আন্দোলন করছেন। তবে আমরা এখানে ঘণ্টাখানেক যাবত অবস্থান করছি এবং তারা মাইকে যে স্লোগানগুলি দিচ্ছেন, এই স্লোগানের মাঝে সবচেয়ে বেশি যেটি তারা উচ্চারণ করছেন সেটি শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ দাবি করছেন। তারা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো তারা মেনে নেওয়ার জন্য তারা জোর দাবি জানিয়ে যাচ্ছেন। পাশাপাশি সরকার যে 5%-এর বাড়ি ভাড়ার ভাতা দিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপন রুদ্ধ করার জন্য তারা দাবি জানিয়ে যাচ্ছেন। যাই হোক, এখানে এসে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি। আজকে সকালে তাদের যে এই যে শিক্ষকদের যে ঐক্যজোট, সেই ঐক্যজোটের যে সদস্য সচিব, তার নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আজকে গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সেখান থেকে তারা রওনা দিয়েছেন। তারা এখানে পৌঁছার পর আজকে 3টায় যে তাদের নির্ধারিত ভুখা মিছিল সেটি তারা করে যান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে অবস্থান সেই অবস্থান তারা চালিয়ে যাবেন। পাশাপাশি তাদের কর্মসূচিতে নতুন কিছু যদি আসে সেগুলিও তারা এখানে ধারাবাহিকভাবে সাংবাদিকদের সাথে জানাবেন বা শেয়ার করবেন বলে তারা আমাদের জানিয়েছেন। আমরা এখানে এসে দেখেছি যে বেশ হাজার হাজার শিক্ষক এখানে অবস্থান করছেন। মাঝখানে নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি ছিল, অর্থাৎ যারা অনশন করছেন না তারা তাদের মধ্যাহ্নভোজের বিরতি ছিল। শিক্ষকরা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। দেশের সব অঞ্চল থেকেই শিক্ষকরা মোটামুটি এসেছেন। এখানে আপনি জানেন যে এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল, এমপিওভুক্ত কলেজ, মাদ্রাসা এবং কারিগরির শিক্ষকরা মূলত এখানে জড়ো হয়েছেন এবং তারা বেশ কিছুদিন যাবতই তাদের দাবি আদায়ের জন্য এখানে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চলছে। সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শহীদ মিনার থেকে আমাদের এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।